আল্লাহ কলো সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। আর আমরা সমাজও নরসিংদী নাই মনে হয়, দেখবেন বাপের কাছে মুড়ি দেওয়ার দোহাই দিয়া বেডে বেডি মিল্লা কয় তুমি আছো বাঙা বাঙা লেঙ্গে নিঙি ডাঙা লাঙা টেঙ্গে ডগি লামা বাঙা চিং গাজু ডাঙা লাঙা টেং আই লাঙা না বাবা ওয়া 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 মুর্শিদ ওয়া 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 বাবা 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 বাবা। হাসে না? রাগ আল্লাহ কইছে সকল ক্ষেত্রে আমার গোলামি করো। এটা কোন সাতার গোলামি করস বাহের নাম লস? মা বাবারে আল্লাহ কইছে সম্মান করতে, হ্যাঁ নাম ধরে রাস্তাঘাটে চিল্লাচিল্লি করতে কইছে? এটান কইলে কয় হুজুরা খালি গিবত করে, সোরার ঘরের সোরা। কোনটারে গিবত কয় কোনটারে হালত কয় বুঝস তুই? মুসলমানদের ইমানের হালত অবস্থা এটা উন্মোচন করার দায়িত্ব তো আলেমদের, আঞ্জুটি গাঞ্জাওয়ালাদের না, মমতাজের না, আউল বাউল বয়াতিদের না। হ্যাঁ চলবো কি চলবো না? এই বেডি মমতাজ বেডি এটা কারো কাছে কইন না। আমি নিজেই একবার এটা করছিলাম, আল্লাহ জানে মাফ করবো কিনা আল্লাহ। হ্যাঁ তালে ভরে আমি 150 দিয়ে লিছিলাম। হ্যাঁ ওহন দেহা হইলে কইতাম আমার ট্যাডি ভিড় দেলাও, দেহা হয় না। সেই সময় অবশ্য আমি বুঝি নাই ভাই, আমি ছোট মানুষ আসিলাম, ছাত্র আসিলাম। ওই মিরপুর শাহালি মাজারও হ্যাঁ গো ভালা গানের ফালা আর কি। তো গেছি মার্কেট করতেন বিল্লা, হঠাৎ করে দিই কানে আওয়াজ হইতেছে মানিকগঞ্জ থেকে আগত হযরত শাহ আলী রহমাতুল্লাহি আলাইহি বগদাদীর মাজার প্রাঙ্গণে আজকে ওলি আল্লাহর শান নিয়ে পালা নিয়ে আসতেছেন মধুবায়াতির মেয়ে মমতাজ বেগম। মমতাজ বেগম এইটা শোনার পরে যখন মাঝখানে কইছে ওলি আল্লাহর শান, তখন আমি কইছি জাগা ওলি তৈতারু। পরে লগে যারো যাছিল ছাত্র মানুষ, এরকম হয় না অনেক সময়, তো লগের ছাত্র ভাইটি কইতেছে যাবি রে? তা আমি কইলাম ওলি আল্লাহ তো ল যাই। ও মা যে দিদি কি এর ওলি শয়তানের গলি, সামনে কতটি ডোল তবলা একতারা দোতারা সেতারা ডুগি তবলা খেনজুরি বেনজুরি হারমোনিয়াম কুঙ্গু শান্তু ইলেকট্রিক ডাম হকি স্টিক ডাম একটার কাছে একটা। এই বেডির নাম যখন ঘোষণা করলো হিসুম বেডি কালা আসিল, ওখানে না মেকআপ করে দলা হইছে। আমার খুব জ্বালাইছে ভাই, কয়েক বছর আমার সিঙ্গে ঢুকতে দেয় নাই। ওহন আমি যাই আর কই কই হেতে কই কজন না হাই হুজুর। এ বাবা মোবাইলের ফ্ল্যাশ লাইটটা বন্ধ কর, ফ্ল্যাশ লাইটটা বন্ধ কর। আমার ভাইরা এই বেডি ভাবলাম যে অলি আল্লাহর শান গাইবো, একটু হই নাই যাই। বেডি কি এর শান গাইবো, হ্যাঁ জুড়াইতে লাগলো, দেখলাম 15 মিনিট একটার হাতে লইয়া খালি মাইকের সামনে কতক্ষণ আয় আর এরম বাবরি চুল নাড়া দেয়, ফকাস্টিং বক কাটিং মার্কা চুল এরম লাড়া দেয়। এই যে রেকর্ড করতেছে আমার সর্বনাশ হয়ে যাবো গা। কালকাই দেখবেন এমনি তো আমার দোষের শেষ নাই। কালকাই কইব থামবেল দিব মমতাজ কিভাবে মাথার চুল নাড়ালেন, শরীয়তপুরী তাহা দেখালেন। এই বেডি আস্তে করে একতারাটা লইয়া মাইকের বগলায় খালি একটা কাশি দিয়া এরম একটা আঙ্গুল টান দিল, আর মাঝখানে তারটা দেখলাম যে কি মুন্দানি ঝাপসাল্লাহানি একটু নইরে উঠলো, আর মাইকে আওয়াজ আইলো। আমি খাইছে তো অলিওয়াল্লার শান্ত ভালোই দেওয়া যায়। এরপরে বেডি কি কায়দা করে কয়, সনমমিন গণ অলিরা পাইলেন কি ধন। এটা কইয়া জন কালি একটু সাইডা দেয়, লগের আবার কয়েকটা দুয়ারি তাই আবার কথা হা হা ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী خلقكم والذين من
قبلكم لعلكم تتقون আমি তো আর আনোয়ার ভাইয়ের মতন বিশ্ব নন্দিত কারি না, মাঝে মধ্যে চেষ্টা করি, দেইও হয়নি তো মানুষে কয় বালায় হয়, এর লেগে দেই আর কি। কোরআন মুমিনের সামনে তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? বলেন বলেন। মুমিনের আহা বাচ্চার এই আওয়াজটা ডিস্টার্ব করতেছে, একটু ওরে থামান, একসাথে আওয়াজ দিতে বলবেন। মুহতারাম হাজিরিন, মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে, এ কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এ কথা কার? আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নূরে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন? নিজে আল্লাহু আকবার বলবেন, ডান বাম লক্ষ্য করবেন, কেডা আল্লাহু আকবার কয় না। যেটা আল্লাহু আকবার কইব না মনে করবেন হ্যাঁ আলাদা গ্রুপে অনেকদিন আসিল তো অনেক শৈল্যের তো নিফিসলা কাটছে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনজির ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার নবীরে আদর করে কখনো কইছে কম্বলওয়ালা, কখনো কইছে চাদরওয়ালা, ডাক দিয়া কইছে আদর করে ডাক দিয়ে কইছে আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য তকবীর দেন, ঘোষণা করেন। এটা আল্লাহ তার নবীকে তকবীর দিতে কইছে। আমরা সমাজও কেউ যদি কয় নারায় তাকবীর আল্লাহু আকবার, ইত্যা দাউন দিত না, ইত্যা জঙ্গি স্লোগান, বুঝতে হইব হেরাই জঙ্গি। হেরাই কি? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? বলেন না আল্লাহু আকবার। ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়ারাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? ইবাদত মনে করে ইমানদাররা মুমিনগণেরা আল্লাহর জিকির করবে। এ ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আমি কি বানায় কথা বলতেছি? বলেন কোরআনে আছে না নাই? জিকির করতে হবে। আল্লাহ বলেন, মুমিনরা তোমরা আমার নামের জিকির করো, উযকুরুল্লাহ। এখন ইবাদত মনে করে জিকির করো। আমার বন্ধুগণ, এই জিকির কি বাপের নামে হইব না আল্লাহর নামে হইব? এই যে অনেকে কথা কয় না, জিকির কার নামে হইব? বাপের নামে না আল্লাহর নামে? আল্লাহ কইছে তোমরা মুমিনরা যদি আমার নাম ধরে ডাক দাও তাহলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। ওই হিম দে ডিম দে ইত্যান কইও না। আছে না এক তালের জিকির? আল্লাহ কইছে তোমরা আমারে ডাকলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। এই দলিল কোরআনে আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। পড়েন, ওয়ালিল্লাহিল আসমাউল, বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুস
কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। বলেন আসমাউল। এতগুলো মানুষ কোরআনের দর্শ মনে করে জবাবটা দেন না। আসমাউল। আল্লাহ কোনো সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। আর আমরা সমাজও নরসিংদী নাই মনে হয়। দেখবেন বাপের কাছে মুড়ি দেওয়ার দোহাই দিয়া বেডে বেডি মিল্লা কয় তুমি আছো বাঙা বাঙা লেঙ্গে নিঙি ডাঙা লাঙা টেঙ্গে ডগি লামা বাঙা চিং গাজু ডাঙা লাঙা টেং আই লাঙা না বাবা ওয়া 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 মুর্শিদ ওয়া 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 বাবা 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 বাবা। হাসে না? রাগ? আল্লাহ কইছে সকল ক্ষেত্রে আমার গোলামি করো। এটা কোন সাতার গোলামি করস? বাহের নাম লস। মা বাবারে আল্লাহ কইছে সম্মান করতে, হ্যাঁ নাম ধরে রাস্তাঘাটে চিল্লাচিল্লি করতে কইছে? এটান কইলে কয় হুজুরা খালি গিবত করে। সোরার ঘরের সোরা, কোনটারে গিবত কয় কোনটারে হালত কয় বুঝস তুই? মুসলমানদের ইমানের হালত অবস্থা এটা উন্মোচন করার দায়িত্ব তো আলেমদের, আঞ্জুটি গাঞ্জাওয়ালাদের না, মমতাজের না, আউল বাউল বয়াতিদের না। হ্যাঁ চলবো কি চলবো না? এই বেডি মমতাজ বেডি এটা কারো কাছে কইন না। আমি নিজেই একবার এটা করছিলাম, আল্লাহ জানে মাফ করবো কিনা আল্লাহ। হ্যাঁ তালে ভরে আমি 150 দিয়ে লিছিলাম। হ্যাঁ ওহন দেহা হইলে কইতাম আমার ট্যাডি হিরো দেলাও, দেহা হয় না। সেই সময় অবশ্য আমি বুঝি নাই ভাই, আমি ছোট মানুষ আসিলাম, ছাত্র আসিলাম। ওই মিরপুর শাহালি মাজারও হ্যাঁ গো ভালা গানের ফালা আর কি। তো গেছি মার্কেট করতেন বিল্লা, হঠাৎ করে দিই কানে আওয়াজ হইতাছে মানিকগঞ্জ থেকে আগত হযরত শাহ আলী রহমাতুল্লাহি আলাইহি বাগদাদির মাজার প্রাঙ্গণে আজকে ওলি আল্লাহর শান নিয়ে পালা নিয়ে আসতেছেন মধুবায়াতির মেয়ে মমতাজ বেগম। মমতাজ বেগম এইটা শোনার পরে যখন মাঝখানে কইছে ওলি আল্লাহর শান, তখন আমি কইছি যাজ্ঞা ওলি তৈতারু। পরে লগে যারো যাছিল ছাত্র মানুষ, এরকম হয় না অনেক সময়। তো লগের ছাত্র ভাইটি করতেছে যাবি রে? তা আমি কইলাম ওলি আল্লাহ যুক্ত ল যাই। ও মা যে দিদি কি এর ওলি শয়তানের গলি, সামনে কতটি ঢোল তবলা একতারা দোতারা সেতারা ডুগি তবলা খেনজুরি বেনজুরি হারমোনিয়াম কুঙ্গু শান্তু ইলেকট্রিক ডাম হকি স্টিক ডাম এ একটার কাছে এ একটা। এই বেডির নাম যখন ঘোষণা করলো হেসুম বেডি কালা আসিল, ওখানে না মেকআপ করে দলা হইছে। আমার খুব জ্বালাইছে ভাই, কয়েক বছর আমার সিঙ্গে ঢুকতে দেয় নাই। ওহন আমি যাই আর কই কই হাতে কই কজন না হাই হুজুর। এ বাবা মোবাইলের ফ্ল্যাশ লাইটটা বন্ধ কর, ফ্ল্যাশ লাইটটা বন্ধ কর। আমার ভাইরা এই বেডি ভাবলাম যে ওলি আল্লাহর শান গাইবো, একটু হুই নাই যাই। বেডি কি এর শান গাইবো, হ্যাঁ জুড়াইতে লাগলো। দেখলাম 15 মিনিট একটার হাতে লইয়া খালি মাইকের সামনে কতক্ষণ আয়ার এরম বাবরি চুল নাড়া দেয়, ফকাস্টিং বক কাটিং মার্কা চুল এরম লাড়া দেয়। এই যে রেকর্ড করতেছে আমার সর্বনাশ হয়ে যায় বোগা। কালকাই দেখবেন এমনি তো আমার দোষের শেষ নাই। কালকাই কইব থামবেন দিব মমতাজ কিভাবে মাথার চুল নাড়ালেন, শরীয়তপুরি তাহা দেখালেন। এই বেডি আস্তে করে একতারাটা লইয়া মাইকের বগলায় খালি একটা কাশি দিয়া এরম একটা আঙ্গুল টান দিল, আর মাঝখানে তারটা দেখলাম যে কি মুন্দানি ঝাপসাল্লাহানি একটু নইরে উঠলো, আর মাইকে আওয়াজ আইলো। আমি খাইছে তো অলিওয়াল্লার শান্ত ভালোই দেওয়া যায়। এরপরে বেডি কি কায়দা করে কয়, সনমমিন গণ
অলিরা পাইলেন কি ধন, এটা কইয়া জন কালি একটু সাইডা দেয় লগের আবার কয়েকটা দুয়ারি তাই আবার কথা আহা সভাপতি বায়ু করতে ঠিক হইয়া এই বেডি কি কায়দা করে নারায়া নারায়া দোতারা একতারা নারায়া কায়দা করে কয় আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পিড়ি ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। এইটা যখন কইছে কেটাও বাদাম খানো খায়েন না, আপনার খাওয়া দিক আমার খাওয়ান মন চাইছে। এবার এইটা যখন দিছে এবার আবার দুহারিরা ডোল পিটাতে কথা আরে একটা কি আউলা দুবলা সুর না রাইতাছে আর বেডির যে সুর বাড়তাছে বেডি কইতাছে সরদিয়া ওয়াজ করো, সরদিয়ান আজান দাও, সরদিয়া ওয়াজ করো, সুর দিয়া কোরআন পড়ো, সুর দিয়ে ওয়াজ করে ওয়াজিন ওয়াজিন। সুর যে হারাম কয় সে তো মুমিন নয়, হাই সুর যে হারাম কয় সে তো মুমিন নয়, সে এই দুনিয়ায় কমিন কমিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পিড়ি ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজায় যেই দিন। এটা কবার পরে হাইরে বেড়ারা ভাগল হইল রে ভাই, আউলা টেহা দেওয়া শুরু করলো 10 চেয়ার নোট 5 চেয়ার নোট। তখন আমি চিন্তা করলাম এটা মনে উলিয়ন যাইব, হ্যাঁ যেভাবে টেহা উড়াইতেছে। তার মায়ের দিছিল 150 টেহা ভাই 650 টাকা নোট, ওই যে লাল নোটটি 3টা দেওয়া, একটা দেওয়ার কথা যোগে তাহলে 3 উঠাই দিয়ে লাইছে। কিন্তু ওহন বলতাছি যে এই সব গোনা হইছে, আর মমতাজে যাইতে গলাটা কম না, আরে কথা কয় না। হেরা তুমি বোতল খাইয়া লয়, শুকনা টাইনা লয়, এক সময় এক নাম দেয়, কোনো সময় কয় সিদ্ধি, কোনো সময় কয় শুকনা, আবার কোনো সময় কয় সবজি। তো সবজি খাইয়া গলা ভালা করস, আঙ্গ সবজি খাওয়ান লাগে না, আঙ্গ তবজি আল্লাহর তসবি পাঠ করলেই গলা সুন্দর করে দেয়। যখন কাটায় তোরা খাস গান্দা নামক সবজি আর আমরা সফি আল্লাহ নামক তসবি, ঠিক কিনা মানে? আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ এ মিছা কথা কবেন না, বালা লাগতেছে না? আমি কি আগাইতাম না হত চাইতাম? কিছু সময় দেওয়ান যাইব, বাইরে দেওয়ান যাইব, কেউ লইরেন না এই স্টেজে, কেউ আবার ভাতদার উঠিস না, মাথার ব্যথা করে। হ্যাঁ এই যে বাইক করতেছে 150টা নিলে বেরো। আজকে ইতিহাসে লেহা থাকবো রে এই ওয়াজ রে, কোন জায়গার মধ্যে লইছে মুবারক, আজকের ওয়াজটা হয়ে যাবো তাবারক। আনছে গাড়া মুবারক ওইব কি তাবারক, জোরে কন মারহাবা। ওর দিক বারবার চাইতাম না, আমি একটু মন লাগাইয়া খাইটা খাই, কারণ আমার দাদাই কইছে খাইটা খাইস তাহলে রোগে ধরত না। এই যে ভাই কইতেছে আপনার নাই, ওনার নাই, ওনার ডায়াবেটিস নাই, জাগা মতো না তাইছো বুঝলে গেছেন গা। ওই যে বাসের কথা কইতেছিলাম, হ্যাঁ তো রাইট করিয়া বেড়ায় মনে ঘুমায় না, কিছু লোক আছে দেখবেন গাড়িতে উঠলে ঘুমো জায়গা খালি ঘুমায়। তো ঘুমের দান্দায় পাশে যে বেড়া বইছে, আমি আর এই সাইডটা দেখতেছি ঘুমের দান্তায় বইরা ওই পাশের বেড়া রানের মধ্যে হাতাইতেছে, মানে হ্যাঁ রান মনে করে খাই যাইতেছে আর কি। তো এই বেড়ায় আবার পেপার পড়তাছে, বেড়ায় আবার রাগ না হইয়া ভদ্র বেড়া সভ্যভাবে বেড়ার হাতটা উঠে ডাক দিয়ে কয় মিয়া, হাতটা সরাই দেয়। ওই বেড়ায় আবার যখন হাত সরাই দেয় ঘুমাই না, বেড়া আবার ঘুমের তেল কই আবার ভাসে, আবার ডেলান দেয় ঘুমের টানতে, আবার কিছুক্ষণ যাইতে না যাইতে আবার ঘুমের তালে আবার বেড়া রানে হাত দেয়, মানে খাচ্ছে আর কি। এইবার বেড়া 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার সহ্য করছে, 6ষ্ঠ বারের বেলায় বেড়ায় রাগ দিয়ে
ঘুমাইবেন ঘুমাইবেন আমার রানা তানকা। এইবার বেড়ায় মনে বরিশালে আসিল, ফট করে বরিশালে স্টাইলে ডাক দেখ, কি হয়েছে অত শ্রীলঙ্কা এরকমের তুল্লা বইছেন কায়, সমস্যা কি? যারে জিগাইছে এই বেড়ায় আবার মনে আসিল নোয়াখালীর। এই বেড়া ডাক দেখ, আই চিল্লাইতাম না তো কি আত্মাম, আন্নে ঘুমাইতেছেন ঘুমাইতেছেন তো আন্নে আর রান খাজ্জান কিল্লাই। এবার বরিশালে বেড়া ডাক দিয়ে কয়, আমনের রান নিয়ে আমি খাজ্জাইছি, আমনের রান মুই খাজ্জাইছি? কয় হ। ও এর ফান্নি তুমি খাইয়া জুট পাইতে আসি না। লাগবো না বাতাস ভাই, কয় এই জন্য তো খাইয়া জুট পাইতেছি না। ভাই জাগা মতন খাইয়াইবেন, দেখবেন হাইজো মিটবো, জুই তো হইব, ঠিক না? একটু জাগা মতন যাইতে দেন, না যাইতে দিতে যদি গঞ্জে চাইয়া, তাহলে আমি কইতাম কার কাছে? থাকবেন না যাবেন গা? হ্যাঁ আছেন না? নারায়ণ তাকবীর। তো ডাক দিয়ে কয়, হুজুর আমার মা আমার বাবার সামনে, আমার মার সামনে আমার বাবা আমারে ডাক দিয়ে কইতেছে, চলো নবীর কাছে নিয়ে যাবো তোমারে। আরে লড়িস না রে, তোরা তো যাবো লড়াচড়া করছে রে, এই মোবাইল লুয়ে লড়াচড়ি করিস না। কি কোনো কথা আছে কারো? মোবারক ভাই কোনো সমস্যা আছে? আমি আবার এটি পছন্দ করি না ভাই, লড়াচড়াই। এই বাবা বো, এইটা ভালোবাসি না আমি, মানে একদম মানে ঠান্ডা মাথায় আল্লাহর নামে গাড়ি ছাড়ছি, আল্লাহ যখন এটারে ব্রেক করাইব তখন এমনি বিরিক হয়ে দেবো, ঠিক না? কইবেন যে হুজুর খাইয়া লইছেন, এই কামে নাই। আমি আমার বউরে খুব ভালোবাসি, বাইতেনে দুগা খাইয়েছি, আল্লাহ চাই তো আবার বাজ্যিয়া খামু। ব্রিল ওই যে ভাই করতেছে রিল্যাক্সে, সিনেও আমার বালাই দেখা যায়। মহিলারা ওয়া শুনতেছে না? হ্যাঁ, খালি ইবাদত, নামাজের নাম ইবাদত না, বউরেও মোহাব্বত করার নাম ইবাদত। জাগা তুই আ জায়গায় খাজ্জানের নাম ইবাদত না, জাগা মতন খাজ্জানের নাম ইবাদত। একটা থুইয়া আবার আর একটার দিক চায়, চায় আর ডাক দিয়ে কয়, ঠইকা গেছি গারে। কয় কি ঠকছ? কয় বাপ মায়ে জোর করে করাই দিয়েছে, এই লেগে ঠইকা গেছি গা। তো অনেকে আত্মি কয় এই বয়সও নাই, সুযোগও নাই, তো কস কি আত্ম? এটা হলো নিমুখ হারামের জাত। এ মুসলমান, যারা নিজের বউথিয়া পরকিয়ার ধান্দায় ঘোরে, এটির দিল ভালো না। এ বেডিরা যে খুশি হয়েছে, বিশ্বাস না করলে যাই দেন গা, যেন বইছে একজন আর একজনে কইতেছে হুজুরটা সাংঘাতিক ভালো, বউ ভক্ত দেয়া যায়। হে মিয়া, আপনি যদি বউরে মোহাব্বত করেন, ঝাঁঝি দিয়া কথা না কন, খেকখানি যদি না মারেন, যদি নরম নরম মেজাজে কন, হ্যাঁ আপনি বউ ফিটাইবেন কোন সময় জানেন? যদি বউর খাটে অন্য কোনো বেটারে উঠতে থাকতে দেখে, হেসুম ফিটানো যায় যাচ্ছে, হেসুম পিটানো যায় যাচ্ছে। আবার যদি আরো বড় কিছু হয়ে যায়, খালি ফিটান না, আরো মোম পালিশও করতে হইব। মোম পালিশটা বুঝে নরসিংদীর মানুষ বালা, কাপড় টাপড় হওয়ার পরে মোম পালিশ না পর্যন্ত কাপড়ের সৌন্দর্য ওঠে না। হ্যাঁ, ফোন দিয়া গা, হুজুর বালা আছেন? আমি বালা আছি, তুমি কেমন আছো? বালাই আছি। ও হুজুর আমি তো পরে কথা করতেছি, ও কে রে? মোম পালিশে যেতেছি। আরে মোম পালিশে যাইতেছ মানে হুজুর পরশু দিন আর তো মোম পালিশ দিয়ে লই। রাগ করতেছেন ভাই? এ সারা আপনি বউরে পিটাইবেন না, বউরে আপনি মোহাব্বত করবেন, এই আজকে বাদ যাইবেন, ইবাদত মনে করে আপনি দিবেন আসসালামু আলাইকুম। যদিও জীবনে দেন নাই মনে, আজকে দিলে হ্যাঁ করবেন। 13 বছর বয়স চলতেছে, বিয়ার বয়স 3-4টার মা হয়ে গেলাম গা, কোনোদিন সেলাম আলি দিল না, আজকে ডং করতে আসছে ডং। কিন্তু আপনি ইবাদত মনে করে ঘরে শান্তি আনার জন্য সালাম দিবেন, রাজি আছেন না? হ্যাঁ, বউ পিটাইবেন না, দেখেন আমার কথা মাইনা দেখেন, বউরে সবসময় বালা মতন ব্যবহার করবেন। কি মনে আছে শরীরটা বালা আনি, কোনো খাইবা আনি আনতাম কোনো, এমন নরম নরম কথা জিগাইবেন। হ্যাঁ, দেখবেন যে হ্যাঁ আপনার এই যে শীতের মৌসুম আইছে, কোনো দিন বাসি খাওন দিত না,
আপনার পেট যদি জ্বললেও যায় ফুরেও যায় খিদার জানতে ভালো লাগতেছে না হ্যাঁ তখন কবি একটু সবুর করেন না সিউন চাউলের ভাত কতক্ষণ লাগবো রানতে এই ডিম আর ভাই নামে আল্লাহ নামে আল্লাহ আর যদি খেয়ে কি মারেন দেখবেন একদিনের ডাল রান্না করিয়া 14 দিন গরম করিয়া খাওয়াইব জিদ্দে ঠেলায় কোনো কোনো বেডি হুনছি আর কি বাসি ডালের মধ্যে জুড়া ভানি ডাইলা দিয়া স্বামীর সামনে নারে আর ডাক দিয়া ভাত লাউইছো তো একদিন বইনে দেখ কালাইছে কই যে খাওয়া দুলাভাইরে তুই দুলাভাই কইস না কবুলের সময় বালাই কবুল কইছে আমার লোক কি মন করে জানাস উঠতে দেয় 1 কিল বইতে দেয় 1 কিল তখন বইনের ছাই পায় আবার বইনে কয় তোর ঠিকই আছে বাসি ডাল কেড়ে পানি দিস না আফসোস আজকে আমার সমাজে নারী নির্যাতনের পক্ষে রায় আসে কিন্তু ভিতরে ভিতরে অনেক সন্তান পুরুষ নির্যাতন হচ্ছে বলারও কেউ নাই করারও কেউ নাই বিচার করারও কাউকে পাওয়া যায় না হ্যাঁ এইবার বিডির কবি কিরে হুজুর দিব দুই লেগে লোক হ্যাঁ ওনা দেওয়ার কথা মাথাত তাইলে ইবাদত হইব ওনা মাথাত না দিয়া ওনাটা দিয়া তুইছে এটা কারো কাছে কইর না হ্যাঁ একটু দেখা দে ওনাটা দিয়া দে এই যেটি কথা কইল না মনে করবেন যে হেডি হেই গুরু ফেললো উচিত কথা কইতে ডরাইতেছে জোরে কথা ক এইভাবে দিয়া দে আবার কেউ ফ্যাশন মনে করে এখন আপনারা কইবেন হুজুর আপনি হুজুর মানুষ আপনি ওইটান দেখেন আমি কি কানা রে ভাই আমি কানা খোদায় চোখ দিছে হঠাৎ চোখ ফুইরা জাগা ওই যে বাইক করতেছে আবার একবার দেন দেব আল্লাহ আজকার ওয়াজটা খাবে মিলে গেছে চলতো না অনেক বুড়া বাজানে চলতো না বুড়ারা দেখবেন অনেকে যাইবার কইব একটা নোয়াব হ্যাঁ বুড়ারা দেখবেন বিচারে জন নেয় ইফটিজিং এর মামলার আসামির বিচারে জন নেয় বুড়াই তখন দেখবেন আমার দিক তাকান কই গেল চশমা কই দেখবেন যে নাকের আগা চশমাই না কয় তোমার মা বোন নাই অথচ এই বুড়া দাদাই দেখবেন এই যে শীত মৌসুম আইছে 3 রাস্তার মাথায় সিয়াল লয়ে বয়ে থাকবো রোজ পোয়ানের লাগি যত বেডি যাইব আলা হাঙ্গাইলা হোক আর না হাঙ্গাইলা হোক মোড়া হোক আর সিহন হোক ধনী হোক আর আদনী হোক বিয়াস্ত হোক আর আবিয়াস্ত হোক দাদাই জিগাইব গলার কাশি দিয়া তোমার বাড়ি কই বাস্তব না তামান বেডি গো জিগা তোমার বাড়ি কই ও হেই বেলা ইফটিজিং হয় না এই বেলা গুণা হয় না আর আমার যুবকরা যখন খালি একটু চায় তখনই ডাক দিয়া কয় কার নাতিনের দিক চাইছো তাকে চোখ তুই লালাম তোর নাতিনের দেহাঙ্গ ঠেহা ভরছে তোর নাতিনরে তুই ডাক্কা রাখতে পারস না বোরকা ভরাইতে পারস না ওজির ঘরের ওজি তোর এমন নাতিন লাগতো না পুরুষের মতন পুরুষ হইলে 20-30 খালি সিরিয়াল দিয়ে থাকবো কথা কয় না ঠিক না আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক জোরে করে আমিন আমার ভাইরা ইসলামের পক্ষে সাই দিয়েছিলেন রক্ত দিয়েছিলেন যুবকরা বিরোধিতা করেছিলেন বুড়ারা বিগত 13-14 বছর ভোট হোক বা না হোক অনেক অনেক বুড়া দেখবেন তেল মালিশ করণে লেগে 4 দোহান রে মিনি সংসদ ভবন বানাইয়া 4 দোহান কইছে আতি নাই বালা হ্যাঁ দেশ কাজ হইতেছে দেশে যে কাজ হইতেছে কার বাহিরটা দিয়া এটা বুড়ার খবর হই নাই কাজটা কি হের বাহিরটা দিয়া করছে কাজ করছে এই মেহনতি শ্রমিক বাঙালি মুসলমানদের টাকা দিয়া ধর্ম বর্ণ নির্বিশেষে জাতির টাকা দিয়ে তারা কাজ করেছে কিন্তু কাজটাকে রেখেছে সাইনবোর্ড আর তলে তলে নির্বিচারে উলামায়ে কেরামদেরকে আঘাত করেছে কালেমার পতাকার গায়ে আগুন ধরানোর ষড়যন্ত্র চালাইছে
এইটান কথা কইতে গেলেই অনেক বুড়ারা ডাক দিয়া কয় হুজুর দেশের অবস্থা বালা নাও একটু বুঝছা শুনে কথা কই কি দরকার আছে নিজের খাইয়া পরের গীত গাউনের কোন দরকার আছে কেডায় ক্ষমতা থাকবো কেডায় যাবো এইটা কই নবী রাসূলের কথা কইবেন আসমান রূপের কথা কইবেন মাটির তলের কথা কইতাম তো তুই মাঝখানে আইছত করে এরকম কইয়া কইয়া বাধা দিছে না এখন আর সেই দিন নাই যতই হুমকি টুমকি দেও আমাদের মান্যবর প্রধান উপদেষ্টা গতকালকে একটা সাহস দিয়ে দিছে অনেকে মনে করছে দেখছেন নি ঠান্ডা মাথার মায়ের ঠান্ডা মাথায় কইছে আগে একটা লাশ পড়লে চারটা খারাইতো কেউ যদি মনে করে যে তারা পাল্টায় ফেলাইছে তাদের ভাব পরিবর্তন হয়ে গেছে তাদের স্মরণেতে বলতে চাই আগে একটা মারলে চারটা দাঁড়াইছে এখন একজন মারবেন 40 জন দাঁড়ায় যাবে ঠিক আছে না ভাই কারণ আমরা সকল ক্ষেত্রে গোলামি করব কার যারা বলেন কার আল্লাহর গোলামি করতে যে যদি আবার মামলা হয় আবার হামলা আসে অনাকাঙ্ক্ষিত ঝামেলা আসে কোন আমলাকে ভয় করে আমরা দ্বীনি কামলারা ইসলাম থেকে পিছপা হতে পারবো না